দেখেন এটা আসলে ছাত্র দলের যে বুদ্ধিভিত্তিক দেউলিয়ত্ব এইটার পরিচয় প্রকাশ করছে এখানে। যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও ছেলেটা আমি স্বীকার করছি, বাট তাকে আমি কেন মেরেছি? চাঁদাবাজি করার জন্য? জীবনেও না। তাকে সে হচ্ছে একজন নারী হ্যারাসার। ঘটনা হচ্ছে গত 12ই জানুয়ারি 2026 আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যোগসুর যিনি আন্তর্জাতিক সম্পাদক নৌসিন আপু, তিনি হচ্ছে সায়েন্স ল্যাবে রিক্সা নিয়ে যাচ্ছিলেন। তো ওই সময় ওই বদমাশ লোকটা তার রিক্সায় লাফ দিয়ে উঠে বসে এবং উঠে তার নিকেট টান দিয়ে সরিয়ে ফেলে এবং তাকে শারীরিকভাবে হেনস্থা করে। তো এরকম ঘটনা ঘটার পরে ওই আপু আমাকে ফোন দেয়, আমি সেখানে যাই এবং তার সাথে কথাবার্তা বলার পরে সে আমাকে বলে কি জানেন, সে বলতেছে যে ওই লোকের নাকি 10 বছর আগে এক মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল। তো ওই নৌসিন আপুকে নাকি তার মতো দেখতে লাগছে, এই জন্য হ্যারাস করছে। তো আপনাদের কাছে উত্তর শুনে মনে করবে সে পাগল, বাট সে পাগল না, সে সুস্থ মানুষ, সেখানে ব্যবসা করে। তো এখন একজন স্পষ্ট নারী হ্যারাসার, তাকে আমরা কি করবো? অবশ্যই আইনে তুলে দেবো। তো আমরা এই কাজটাই করেছি, আমরা হচ্ছে তাকে তখন ধরে নিয়মবাগে থানায় নিয়ে যাই। সো সে যখন নারী হ্যারাসার, তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। এখন তো তাকে তো আদর কলসে যাবে না, সেই জন্য তাকে আমরা কঠোর পদ্ধতি প্রয়োগ করে তাকে আমরা থানায় নিয়ে আসি এবং তাকে জোর করে আনতে গিয়ে তাকে হচ্ছে আমরা থাপ্পড় দিতে হয়েছে এবং তাকে হচ্ছে আমরা থানায় সোপর্দ করেছি, আইনের হাতে তুলে দিয়েছি। এটা সমস্ত এভিডেন্স আমাদের কাছে আছে, আমি আপনাদের শো করতে পারবো। আমরা সেখানে গিয়েছি, নৌসেনায় অভিযোগ দায়ের করেছে, অর্থাৎ আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থায় নিয়েছি। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে ছাত্র দল তারা এতটাই দেউলিয়া হয়ে গিয়েছে বুদ্ধিভিত্তিক জায়গায়, তারা হচ্ছে আমার চরিত্র হরণ করার জন্য একটা নারী হ্যারাসের পক্ষ নিচ্ছে। কি আশ্চর্য কথাবার্তা! ব্যাপারটা হচ্ছে আপনি যখন অন্যায় প্রতিবাদ করবেন তখন তারা হচ্ছে আপনার চরিত্র হরণ করার মাধ্যমে সেই অন্যায়কারীরা আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। কেন? কারণ হচ্ছে আপনারা খুব ভালো করে জানেন, এই গত পরশু দিনে আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের চাঁদাবাজি স্পষ্ট এভিডেন্স সহ প্রযুক্তির মাধ্যমে দেখিয়েছি। এই যে আগুন লাগছে, সে আগুনের তাপ হচ্ছে তাদের যে বুদ্ধিভিত্তিক দেউলিয়ত্বের পরিচয় দেওয়া। একটা নারী হ্যারাসারকে আইনের হাতে তুলে দেয় ঘটনাকে, তারা হচ্ছে পুরোটা চাঁদাবাজি হিসেবে। আরে ভাই, চাঁদাবাজি করস তোরা রাস্তায় চাঁদাবাজি করস, তোর চিন্তাই করো, তোদের চরিত্র, আমাদের চরিত্র না।